দেখাবো ইন্দাসের ছবি। ইন্দাসে বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ। কেন বিক্ষোভ? ইন্দাসের বলরামপুরে রাস্তা ঠিক নেই, রাস্তার হাল খারাপ। 5 বছর ধরে তিনি বিধায়ক ছিলেন কিন্তু কিছুই করেননি। 21-এ জিতেছিলেন, এরকমটাই অভিযোগ। 21-এ জিতেছিলেন, তারপরে ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন, ভোটে জিতে কিছুই করেননি বলে অভিযোগ। প্রতিবাদে রাস্তায় বসে বিক্ষোভ বাসিন্দাদের। দেখুন। আর এই ঘটনায় অভিযোগের আঙুল তৃণমূলের দিকে, পাল্টা বিজেপি। ভোটে জিতে কিছুই করেননি, এরকমটাই অভিযোগ জানাচ্ছেন। প্রতিবাদে রাস্তায় বসে বিক্ষোভ। তৃণমূলের বিরুদ্ধে উস্কানির অভিযোগ, পাল্টা তৃণমূলের অস্বীকার। বছর বিধায়ক হয়ে আছেন নির্মল ধারা। এখানে বিধায়ক এসে আমাদের কোনদিন 5 বছরের মধ্যে একদিন এইদিকে আসেনি। সেই দাবি নিয়ে এখানে দাঁড়াইছিলাম। বিধায়ক আবার নামবেন নিয়ে এখান থেকে গাড়ি থেকে উল্টো পাল্টা কথা বলছে। ওই জয় শ্রীরাম করে চলে এলো। উনি বলছেন আমি গাড়ি থেকে নামবো নি, আপনারা যা ভালো বুঝবেন করবেন, গাড়ি জ্বালিয়ে দেবো, ই করবো সি করবো। রাস্তা বর্ষাকালে তো কেউ বেরোতেই পারে না রাস্তার জন্য। সেই রাস্তাটা করার জন্য আমাদের এই ওদেরকে আটকানো। ওনার কিছু বলছেই না, ওদের বেশি করে মাইক বাজিয়ে যাচ্ছে। তারপর আমরা বলছি মাইক বন্ধ করে কি নেমে আসুন, এসে রাস্তাটা দেখুন, দেখে তারপরে এখান দিয়ে যাবেন। পুলিশ এসে আমাদেরকে বলছে যে সাইড দাও, রাস্তা হবে। নির্মল ধারার সঙ্গে যে পরিমাণ লোক বেরোচ্ছে তাতেই প্রমাণ হচ্ছে যে ওইখানে নির্মল ধারা অবশ্যই জিতবে। এটা শুধুমাত্র তৃণমূলের একটা অপপ্রচার। কিছু লোককে ভয় দেখিয়ে, মহিলাদের ভয় দেখিয়ে তাদেরকে জড়ো করে একটা অপপ্রচার করার চেষ্টা করছে। আর রাস্তাঘাট আমার কথা হচ্ছে করার তো পঞ্চায়েত রয়েছে, পঞ্চায়েত সমিতি রয়েছে, জেলা পরিষদ রয়েছে, তারা কি করছে? মানুষ তাদেরকে 4.5 বছর দেখতে পায়নি। নির্বাচন কাছে আসার পর তারা ময়দানে নেমেছে, তো তার প্রতিফলন দেখা যাচ্ছে। যেখানে যাচ্ছে সেখানেই বিক্ষোভ, মানুষ অসন্তুষ্ট। এই চিত্র থেকে পরিষ্কার যে নির্বাচনে হারতে চলেছে নির্মল কুমার ধারা ইন্দাস কেন্দ্র থেকে।